নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। তো আমরা যারা পাখি পালন করি বা বাণিজ্যিকভাবে বা এমনি শখের জন্য যারা আমরা পাখি পালন করি, তো সবার মনে কিন্তু একটা কোশ্চেন লুকিয়ে আছে। অনেক সময় এই কোশ্চেনের উত্তর কিন্তু আমরা খুঁজে পাই না। সেটা হচ্ছে দানার দাম বেড়ে গেলে পাখির দাম কিন্তু কমে যায়, বা অনেক সময় পাখির দাম যখন অনেকটাই বেড়ে যায় কিন্তু সেই তুলনায় দানার দাম কিন্তু বাড়ে না, দানার দাম কিন্তু স্টেবল থাকে। এটা কেন হয়? সচরাচর আমরা দেখি বা আমরা যেটা মনে হয় আমাদের যে পাখির দামও বাড়ছে তো দানার দামও বাড়বে, দানার দাম বেড়ে গেছে তো সেই তুলনায় পাখির দামটাও তো বাড়াটা উচিত, কিন্তু সেটা হয় না। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা নিয়ে তোমাদেরকে সাথে ডিসকাস করি। তো আমার ব্যক্তিগতভাবে কিছু কিছু পয়েন্ট আমার মনে হয়েছে, বা আমি যেভাবে পাখি পালন করছি অনেক দিন ধরে বাণিজ্যিকভাবে, তো সেই জায়গা থেকে আমি এই কিছু কিছু জিনিস নোটিস করেছি। তো আমার মনে হয়েছে এই কিছু কিছু কারণগুলো থেকে কিন্তু এই টপিকটা ভাবা যেতে পারে। ঠিক আছে, দেখো আমাদের বেসিক্যালি এই যে বদ্রিকা পাখি বলো বা জাভা, ককাটেল, লাভবার্ড বা ফিঞ্চ, এরা কিন্তু মূলত চীনা দানাটা খায়, ঘাসের দানা হয় এটা। তো এই ঘাসের দানা বেসিক্যালি যে জায়গায় উৎপাদন করা হয় সেটা হচ্ছে কি একটু ড্রাই জায়গায়, মানে আমাদের এই আমরা এই যে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ, এখানে কিন্তু বেসিক্যালি এই ঘাসের দানার চাষটা কিন্তু হয় না। এটা সম্পূর্ণরূপে শিফট হয়ে চলে যায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এই সব জায়গাগুলোতে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা যেটা দাঁড়ায় অনেক সময় যেটা হয়, আমাদের এই যে বর্ষার সিজন যখন আসে, মনসুন সিজন, তো এই সময় কিন্তু এই সব জায়গায় অনিয়ন্ত্রিত একটা বৃষ্টিপাত হয়ে থাকে। এই অনিয়ন্ত্রিত বৃষ্টিপাতের কারণে কিন্তু এই যে ঘাসের দানার চাষটা কিন্তু ঠিকমতো হয় না। স্বাভাবিক এই যে ঘাসের দানাগুলো হয়, এদের যে গাছগুলো, এরা কিন্তু জল জমলে কিন্তু মারা যায়। তো সেই জন্য কিন্তু এই বর্ষার সময় কিন্তু এই যে ঘাসের দানার চাষটা কিন্তু তুলনামূলকভাবে কম হয়, বা হয় না বললেই চলে, বা যতটুকু দানার চাষ হয়তো করতে থাকে, এই অনিয়ন্ত্রিত বৃষ্টি হলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। তো এই যে নষ্ট হয়ে যায় তখন কিন্তু মার্কেটের দানার ক্রাইসিস হয়ে যায়। স্বাভাবিক মার্কেটে যদি অ্যাভেলেবেল যদি না হয়, দানা যদি না আসতে পারে, তাহলে তো অবশ্যই দানার দাম বাড়বে। ঠিক আছে, তো এই একটা কারণ থাকে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এই যে বর্ষার সিজনে কিন্তু দানার দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়, তো এটা একটা কারণ। তো আরও কারণ হিসাবে আমি যদি দেখি, আমরা যারা পাখি পালন করি, যারা বাণিজ্যিকভাবে পালন করি, তো অনেক সময় অনেকের মধ্যে মনে চিন্তাভাবনা আসে যে কোন পাখির দামটা বেশি যাচ্ছে, আমি সেই পাখিটা বেশি করে করব। তো এই বেসিক্যালি এই নিয়মটা বা এই ধ্যান ধারণাটা কিন্তু অনেকের মধ্যেই থাকে। তো যে পাখির দাম বেশি সেই পাখিই কিন্তু সবাই পালন করতে চায় বা চাষ করতে চায়। ঠিক আছে, তো সেই কারণে কিন্তু অনেক সময় প্রবলেম হয়ে যায়। প্রবলেমটা কোন জায়গায়, যে ধরো বদ্রিকা পাখির দাম এখন বেশি আছে, বদ্রিকা পাখি সবাই চাষ করতে শুরু করলো বাণিজ্যিকভাবে। তো সবাইয়ের কাছে কিন্তু জোড়া হলো, তারা ডিম বাচ্চা করলো, কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা কিন্তু বেরিয়ে গেল তাদের খামার থেকে। তো সেই জায়গায় তারা যখন সেল করতে যাচ্ছে, প্রচুর পরিমাণে বাচ্চা, ঠিক আছে, তো চাহিদা অনুযায়ী বাচ্চা কিন্তু বেশি, বুঝতে পারলে, তখন কিন্তু পাখির দাম কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। কিন্তু সেই তুলনায় তোমার কাছে ধরো 50 জোড়া পাখি ছিল, তুমি বেশি পরিমাণে পাখি যখন করে সেখানে 100 জোড়া 200 জোড়া পাখি করে ফেলেছো, তো তাদের তো খাওয়াতে হবে। তো সেই খাওয়াতে গেলে কিন্তু তোমাকে বাজার থেকে দানা কিনতে হবে। তো সেই রকম তোমার জায়গায় থেকে দাঁড়িয়ে তুমি যখন এত পরিমাণ বেশি দানা কিনছো, এরকম অনেকে চেষ্টা করো, তারাও কিন্তু বেশি পাখি করেছে, তাদেরও বেশি দানা কিনতে হচ্ছে। তো সেই জায়গা থেকে মার্কেটে একটা দানার চাহিদা বেড়ে গেছে। তো দানার চাহিদা যখনই বেড়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সাপ্লাই যদি কম থাকে, সেই জায়গায় কিন্তু দানার দাম কিন্তু হু হু করে বেড়ে যাবে। তো সেই জায়গায় কিন্তু পাখির দাম কিন্তু অতটা বাড়বে না। পাখি তো অ্যাভেলেবেল হয়ে গেছে, যতটা দরকার তার থেকে বেশি পাখি কোথায় থেকে নেবে পাইকারিরা? ঠিক আছে,
তো এই জায়গায় কিন্তু একটা আমাদেরও ভুল হয়, আমরা সবাই চেষ্টা করি যে পাখির দাম বেশি সেইটাকে পুষতে যায়, তখন গিয়ে কিন্তু দেখা যায় যে তাই সেই পাখির দাম অটোমেটিক্যালি কমে যায়, কিন্তু তার খাবারের দামটা কিন্তু কমে না, উল্টে বেড়ে যায়। তো আরেকটা ব্যাপার যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, দেখো অনেক সময় কিন্তু মার্কেটে যারা বিজনেস করছে, যারা একটু বড় মাপের ব্রিডার আছে, তো তারা কিন্তু চেষ্টা করে যে ছোট ছোট যারা ব্রিডার আছে তাদেরকে কিন্তু দমিয়ে দেওয়া, তাদেরকে ছোট করে দেওয়া, আরও তাদের ব্যবসাটাকে নষ্ট করে দেওয়া। তারা কিন্তু মানে গায়ের জোর খাটিয়ে বা খাটিয়ে কিন্তু মার্কেটে কিন্তু তারা চেষ্টা করে দানার দামটাকে কিন্তু হাই রাখা এবং পাখির মার্কেটটাকে ডাউন করে দেওয়া, ঠিক আছে। তো বিগত দিনে কিন্তু আমরা দেখেছি, আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে এই যে পোলট্রি মুরগি চাষটা কিন্তু ঘর ঘর হয়ে গেছিলো, ঠিক আছে, প্রচুর পরিমাণে চাষ হয়ে গেছিলো। তো সেই জায়গা থেকে কিন্তু যারা বড় বড় ফার্ম আছে, তো তারা কিন্তু এটা প্ল্যান করে কিন্তু পুরো মার্কেটটাকে ধ্বংস করে দিয়েছে, এমন জায়গায় নিয়ে চলে গেছিলো। যারা ছোট ছোট ব্রিডার তারা কিন্তু সেই মুরগি পালন করতে পারেনি, তারা পুরো বন্ধ করে দিয়েছে। এখন পুরো মার্কেটটা কিন্তু তাদের হাতে, তারা যেমনটি চায় তারা তেমনটি মুরগির দাম বাড়ায় কমায় সব কিছু করে। তো এই রকম সেম আমাদের পাখির মার্কেটটাও সেম, এরা কিন্তু নিজেদের মতো করে নেবার জন্য এই ছোটো ছোটো ব্রিডারদের বা ছোটো ছোটো ব্যবসায়ীদের কিন্তু নষ্ট করার জন্য তারা কিন্তু অলরেডি এই সিস্টেমটা কিন্তু অনেক সময় চালু করে। সেই কারণে কিন্তু অনেক সময় আনস্টেবল হয়ে যায় মার্কেট, ঠিক আছে। তো সেই আনস্টেবলের কারণে কিন্তু অনেক সময় যে ছোটো ছোটো ব্রিডাররা আছে, ব্যবসায়ীরা আছে, তারা কিন্তু সব পাখি বিক্রি করে দেয়, কারণ দানার দাম হাই থাকে, বাচ্চা পাখির দাম কম, কত দিন তারা নিজের পয়সা দিয়ে কিন্তু খাওয়াতে পারবে না, বেশি দিন টানতে পারবে না। তো সেই জন্য কিন্তু পাখি মার্কেটে সেল করে দেয়, তখন গিয়ে কিন্তু আবার পাখির দাম অটোমেটিক্যালিভাবে বেড়ে যায়। কারণ এটা একটা কারণ, এত পরিমাণে ব্রিডার হয়ে যায়, পাখি ব্যবসায়ী হয়ে যায়, তো সেক্ষেত্রে লস হয়ে যায়। যারা বড় বড় ব্রিডার থাকে, ব্যবসায়ী থাকে, তারা কিন্তু চেষ্টা করে তাদেরকে শেষ করে দেওয়ার, তাহলে তারাই ভালোভাবে ব্যবসাটা করবে, ঠিক আছে। আমি কাউকে ছোট করছি না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবং আমি দেখেছি এটাই হয় কিন্তু, ঠিক আছে। কারণ আমি এই ভিডিওতে বলছি বটে, কিন্তু আমি কাউকে ছোট করছি না বা কারোর উপরে দোষারোপ করছি না, কারণ এটা একটা আমার মনে হয়েছে, কারণ সেই হিসাবেই আমি বললাম। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি, মুরগি পালন করেছি আমি একটা সময়, সে পোলট্রি ফার্ম করেছিলাম, সেই জায়গা থেকে সেই পোলট্রি ফার্মটাকে পুরো নষ্ট হয়ে গেছে, তার মার্কেটটা পুরো নষ্ট হয়ে গেছে। তো সেইটাকে দেখে আমি এটাকে কম্প্যারিজন করেছি, করে আমার মনে হয়েছে, সেই জন্যই আমি তোমাদেরকে বলছি। আর আরেকটা কারণ আমার মনে হয়েছে এক্সপোর্ট। অবশ্যই আমরা যে বদ্রিকা পাখি বা বিদেশি পাখিগুলো পালন করি, এটা তো আমাদের দেশে যেমন চাহিদা থাকে তেমন বাইরের দেশে চাহিদাও থাকে, ম্যাক্সিমাম বাইরের দেশ। আমরা কিন্তু এখানে যারা বড় বড় মানে এক্সপোর্টাররা আছে, তারা কিন্তু আমাদের এখান থেকে কালেক্ট করে তারা এক্সপোর্ট করে অন্যান্য দেশে। তো অনেক সময় কি হয়, বাইরের দেশের চাহিদা কমে যায়। তো যখন চাহিদা কমে যায়, শুধুমাত্র পাখির লোকাল মার্কেটে, আমাদের এই লোকাল মার্কেট মানে লোকাল দেশে, এই ধরো ইন্ডিয়া, ভারত, সেখানেই মানে ব্যবসা হচ্ছে, ধরো বাংলাদেশ, সেখানেই ব্যবসা হচ্ছে। তো সেই রকমভাবে দেখতে গেলে প্রত্যেকটা দেশের ভেতরেই ব্যবসা হচ্ছে। তো সেক্ষেত্রে কত পাখি সেল হবে, এক জায়গায় রোটেশান হচ্ছে। যখন পাখি বাইরে যাবে তখনই তার দামটা বাড়বে। তো সেই জায়গা থেকে এক্সপোর্টের যদি সমস্যা হয়, যদি বাইরের দেশের চালান কম থাকে, চাহিদা কম থাকে, তখন কিন্তু পাখির দামটা কমে। কিন্তু সেই হিসাবে পাখি তো অনেক আছে মার্কেটে, তাদেরকে তো খাওয়াতে হবে, সেই তুলনায় কিন্তু দানার দাম কিন্তু কমে না, দানাটা একই থাকে। তো সেই জায়গা থেকে আমার এই মনে হয়েছে এই কারণগুলো থেকে কিন্তু দানার দাম বাড়লে পাখির দাম কমে যায়, পাখির দাম বাড়লে দানার দাম কিন্তু সেই হিসাবে বাড়ে না, হয়তো অনেক অংশে কমে যায়। তো যাই হোক বন্ধুরা, আমি কিছু কিছু কারণ তোমাদের কাছে তুলে ধরলাম। তো যদি তোমাদের এই পয়েন্টগুলো মনে হয় যে যুক্তিসঙ্গত, অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর যদি আমার কোনো ভুল হয়ে যায়, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমার ভুলটাকে শুধরে দেবে, ঠিক আছে। তো চলো আজকের মতো এইটুকু। আর যদি অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলের, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে অল বাটনে সেট করে আমার পাশে থেকো, ঠিক আছে বন্ধুরা। থ্যাংক ইউ। আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।